বলছে হাবিব আপনার হাতে যারা বায়াত হলো তারা আল্লাহর হাতে বায়াত হলো, আল্লাহর হাতে। তাহলে বলতে হবে হাবিবুল্লাহ থেকে আল্লাহ আলাদা না। বদর প্রান্তে আমার হাবিবুল্লাহ যখন ধুলা নিক্ষেপ করছিল কাফেরদেরকে লক্ষ্য করে, আমার আল্লাহ কুরআনুল কারীমে ডেকে বলা হাবিব ধুলা আপনি মারেন নাই, আমি আল্লাহ মেরেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে শুনো জগৎবাসী, যদি আকল থাকে, আচ্ছা আমার নবীর দরবারে যত সাহাবী ছিল তারা কোন মাদ্রাসার ডিগ্রি নিয়ে এসে সাহাবী হয়েছে? জি না। জান্নাতের টিকিট পেয়েছে কোন মাদ্রাসার ডিগ্রি নিয়ে? জি না। আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসার কারণে। আপনাদের কোনো ডিগ্রি প্রয়োজন আছে নি? জি না। ডিগ্রি ছাড়া জান্নাতে যাওয়া যাবে শুধু হাবিবুল্লাহকে যদি ভালোবাসতে আরে তাহলে আসুন খুব সংক্ষিপ্তভাবে শোনো। হিরণ যদি বলে আল্লাহর হাতে হাত দিলে, হাবিবুল্লাহর হাতে হাত দেওয়া বলে আল্লাহর হাতে হাত দেওয়া, হাবিবুল্লাহর হাতে হাত দেওয়া আল্লাহর হাতে হাত দেওয়া, হাবিবুল্লাহর অনুসরণ আল্লাহর অনুসরণ, হাবিবুল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। কি বলতে হবে? তাহলে বোঝা যায় সহজ ভাষায় বলি জগৎবাসী জেনে নাও হাবিবুল্লাহ থেকে আল্লাহ আলাদা না। আল্লাহ সুবহানাহু। তুমি আলাদা কাকে বুঝো? আমি আরেক জায়গায় বসছে তুমি কাফের, আল্লাহ বলে বলে পাক্কা কাফের যে আমার হাবিবুল্লাহ থেকে আমাকে আলাদা করে দেখে, সে কি পাক্কা কাফের। বুঝতে পারছো? আবারও বলি হাবিবুল্লাহর হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হওয়া, হাবিবুল্লাহর তুলা নিক্ষেপ করা আল্লাহর তুলা নিক্ষেপ করা, হাবিবুল্লাহর অনুসরণ আল্লাহর অনুসরণ, হাবিবুল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। এইবার আবার হাবিবুল্লাহ থেকে আলাদা আল্লাহকে আলাদা করে দেখার নাম কুফরি বলে পাক্কা কাফের। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার 51 থেকে 52 নম্বর আয়াতে পেশ করেছে। ও হাবিব যারা আল্লাহ এবং রাসূলকে আলাদা করে দেখে তারা পাক্কা কাফের। তারা কি? কার ঘোষণা? আল্লাহ। কার ঘোষণা? আল্লাহ। তাহলে বলবে না হাবিবুল্লাহ থেকে আল্লাহ আলাদা না। এবার যারা হাবিবুল্লাহকে ভালো না বেশে শূন্য জায়গায় আল্লাহকে ভালোবাসতে চায় তারা শয়তানের উম্মত। আমিন। এরা কার উম্মত? কারণ শয়তান মাধ্যম মানে না, শয়তান রাসূল মানতো না, শয়তান মুর্শিদ মানে না, শয়তানকে আমি ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসি। এই জন্য শয়তান ঘরে ঘরে নামাজ পড়েছে, এখনো শয়তান ঘরে ঘরে নামাজ পড়ে। শয়তান নামাজ পড়ে না এমন দলিল কোরআনে নাই, শয়তান নামাজ পড়েছে উল্লেখ হয়েছে। কোন মতান্তরে বলেছেন 9 লক্ষ বছর, 6 লক্ষ বছর, কেউ বলে 17 লক্ষ বছর। কিন্তু শয়তান আদম মানে নাই, শয়তান মুর্শিদ মানে না, শয়তান রাসূল মানে না, শয়তান ডাইরেক্ট আল্লাহ মানে। তাহলে ডাইরেক্ট আল্লাহ মানে মানার খাসিয়ত অনুসরণ সুন্নাত হলো শয়তানের, আর যে এই অনুসরণ করে সে শয়তানের উম্মত। আর উম্মত আর রাসূলুল্লাহর সুন্নাত হলো আল্লাহর আদেশ, আল্লাহর অনুসরণ। আল্লাহ বলছে আমার রাসূলের মাধ্যমে আসো, মুর্শিদের মাধ্যমে আসো। কার মাধ্যমে? বুঝতে পারছো? এইবার জগৎবাসী শুনো, যেমন আমার কামলিওয়ালা নবী থেকে আমার আল্লাহ আলাদা, আমার আল্লাহর ওলি থেকেও আল্লাহ আলাদা। ওলি থেকে আল্লাহ আলাদা না। বুঝতে পারি? হাবিবুল্লাহ থেকে আল্লাহ আলাদা না, ওলি আল্লাহ থেকেও আল্লাহ আলাদা না। আল্লাহ কি না? আলাদা না। জগৎবাসী শুনো, রিসালাতের জামানায়, নবুয়তের জামানায় নবীর মাধ্যমে, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাণী, আল্লাহর আদেশ এবং নিষেধ জগৎবাসীকে জানাইছেন। জগৎবাসী রাসূলদেরকে মেনেছে, নবীদেরকে মেনেছে। তখন জগৎবাসী যারা রাসূলুল্লাহকে মেনেছে, নবীউল্লাহদেরকে মেনেছে, তারা মুসলমান হয়েছে, তারা আল্লাহর বান্দা হয়েছে। আর রাসূলুল্লাহদেরকে মানে নাই, নবীদেরকে মানে নাই, তৎকালীন জামানার সবাই কাফের হয়ে গেছে। সবাই কি? আরে যারা নবীকে মানে নাই, রাসূলকে মানে নাই, তারা কি? কাফের। ঠিক বর্তমান জামানা, বেলায়েতের জামানা, যারা ওলি আল্লাহদেরকে মানে তারা মুসলমান, যারা ওলি আল্লাহদের অনুসারী তারা মুসলমান, যারা ওলি আল্লাহকে মানে না, ওলি আল্লাহর অনুসরণ করে না, তারাও বেঈমান, তারাও কাফের। তারাও কি? কাফের। কারণ বেলায়েতের জামানায়, নবুয়তের জামানায়, নবীর জামানায় আল্লাহ কথা বলেছেন, বেলায়েতের জামানায়, ওলি আল্লাহর জামানায় আল্লাহ কথা বলে।
ওলি আল্লাহ, ওলি রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ, ওলি মৌলভী আল্লাহ কয়নি, মৌলভী আল্লাহ কয়নি, হুজুর আল্লাহ কয়নি, বলার সুযোগ নাই। এইবার শুনুন, আল্লাহর প্রতিনিধি আল্লাহ নিযুক্ত করবেন। কে করবেন? আল্লাহর প্রতিনিধি কে নিযুক্ত করবে? আল্লাহ। যেমন বর্তমান জামানায় আমাদের যে গভর্নমেন্ট এমপি নির্বাচন বা উপজেলাতে নির্বাচন করবেন, সরকার তার নির্ধারিত যেই দল বিএনপি কোনটি আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ, যার দলের প্রতিনিধিরা তারা তাকে নির্বাচন করবেন। দলের আল্লাহর পক্ষে মানুষকে আহ্বান করবে, এই প্রতিনিধি নিযুক্ত করবেন কে? আল্লাহ। জ্ঞান দিবেন কে? জগৎবাসী বানানোর ক্ষমতা। এখনো বাজারের বই পড়ে তুমি ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছ না? এগুলা খ্রিস্টানদের বানানো। মাদ্রাসা সৃষ্টি করেছিল যখন প্রথম খ্রিস্টানরা, বানাইয়া তারা বিভিন্ন ডিগ্রি দিয়া তা কৈদিকে কথা বলতে গেলে কিন্তু বেবুঝা মানুষ শত্রুতা করবে। কি করবে? বেবুঝা মানুষ শত্রুতা করবে। আমি শুধু তোমাদেরকে এইটা বলে যাই, আজকেও আরেক জায়গায় আলোচনা করেছিলাম, সেই জায়গায় বলেছি আল্লাহ যেমন আল্লাহর প্রতিনিধি নিযুক্ত করবেন, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার জন্য রাসূলুল্লাহ নবীউল্লাহ তিনি নিযুক্ত করেছেন, তিনি জ্ঞান দিয়েছেন। ঠিক তেমনি এই বেলায়েতের জামানায় যিনি আল্লাহর পক্ষে মানুষকে আহ্বান করবেন, আল্লাহর প্রতিনিধি আল্লাহ নিজেই নিযুক্ত করবেন, তিনি জ্ঞান দিবেন। কথা বুঝতে পারছে কিনা? আর ওই ওলি আল্লাহর সাথে রাসূলুল্লাহর সম্পর্ক করে দিবেন। যার সাথে রাসূলুল্লাহর সম্পর্ক হয়েছে তিনি হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। তিনি কি সহজ ভাষা শিখো। যদি বলি ও মাহফুজ হুজুর, বলো সাই তোমার জন্ম গেছে আমার রাসূলুল্লাহর সাথে দেখা হয়েছে নি? যদি বলি হানিফ হুজুর, বলেন সাই আমার রাসূলের সাথে দেখা হয়েছে নি? হয় না, ওই বাজারের সাবাখানার কিতাব পড়ে মৌলভী হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছি। সৃষ্টিপ্রেমিক বলে গেল জগৎবাসী শুনো, বাজারের বই পড়ে যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়, তোমার থেকে আরো বড় বড় গবেষক ইহুদি খ্রিস্টানদের মধ্যে রয়েছে, যারা কোরআন হাদিস গবেষণা করে বিভিন্ন কিছু আবিষ্কার এবং তোমাদের এই ধর্মকে কিভাবে ডাউন করা যায় সেই সূত্রগুলো তারা তৈরি করেছে। সেই রকম ইহুদিদের কাছে বিকৃত গোলাম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুতরাং বাজারের বই দিয়ে বই পড়ে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যাবে না। ওয়ারাসাতুল আম্বিয়া হবেন তিনি যার সাথে রাসূলুল্লাহর সম্পর্ক হয়েছেন, আর যার সাথে রাসূলুল্লাহর সম্পর্ক হয়েছে তার কলিজাটা পরিপূর্ণ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা। আল্লাহ সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, তিনি আহলে বাইতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। যেমন সাহাবায়ে কেরাম বাসর করে বউ ফালাইয়া সব ফালাইয়া জীবন দিয়ে সম্পদ দিয়া রাসূলুল্লাহর জন্য জিহাদের ময়দানে গেছে কি গেছে না? গেছে। এখন আমি মৌলভীটা আর এই সমস্যা দিয়া অজুহাত দিয়ে যায় না। কেন যায় না? কারণ রাসূলের প্রেম দিয়ে আমি ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারি নাই। বাজারের বই দিয়ে পড়েছি, আর বাজারের বইয়ের মধ্যে বিভিন্ন ফেরকা সূত্র লাগাইয়া রাখছে, তাই এক এক সূত্র দিয়া বাঁচার কৌশল রয়েছে। কিন্তু প্রেমের বাগানে গেলে রাসূলুল্লাহর প্রেম যদি অন্তরে ফায়দা হয়ে যাবে, কোনো বন্ধক, কোনো সূত্র, কোনো ফতোয়া তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। জীবন প্রাণ দিয়ে রাসূলুল্লাহর প্রেমে তুমি ঝাঁপিয়ে পড়ে দেবে। ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসার মাধ্যম দিয়ে রাসূলের সাথে যার সম্পর্ক হয়েছে তিনি হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। আর যার রাসূলের সাথে এখনো সম্পর্ক হয় নাই, বাজারের বই পড়ে কখনো ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। জগতের কেউ না মানুক, তোমরা যারা শুনেছো তোমরা এটা মনে রাখো, এটাই শুনে রাখো। যেমন আমি ওই ব্যক্তিকে আজকে একটা আমল দিয়েছিলাম, আপনি এই আমলটুকু করবেন আজকে এক সপ্তাহ করে, হয়তো আজকেও আপনার সাথে আমার মাওলার দিদার হয়ে যেতে পারে, তবে 40 দিন করে যাবে। তিনি যখন দয়া করেন চাইলে আজকেও তিনি আপনার সেই আওয়াজ দেখাইতে পারেন। বলছি রাসূলুল্লাহর দিদার আমাদের এই জগতে সম্ভব, এই জগতে সম্ভব। তুমি ওইভাবে প্রেমের কানেকশন লাগাও, দেখা হবে, দেখা হবে। যারা বেয়াক্কল, যারা বেয়াক্কল বেকুব, তারা বলে রাসূলুল্লাহ মরে গেছে, আহলে বাইত মরে গেছে, দেখা যায় না, ও চলে গেছে, পড়ে গেছে, পচে গেছে। এরা 1 নম্বরের বেয়াক্কল, 2 নম্বরের বেকুব। প্রথম ক্লাসে তো তারা কাফের, প্রথম ক্লাসে
আর যারা ঠিকই রাসূলুল আম্বিয়া রাসূলের উত্তরসূরি তাদের সাথে রাসূলের দিদার হয় কি হয় সে কি মোরা বলতে পারে খুশি গেছে বলতে পারে আহলে বাইতের সাথে তাদের দিদার কথাও হয় তো যার সাথে দিদার হয় যার সাথে কথা হয় সেই ব্যক্তি কি বলতে পারে যে রাসূল মরে গেছে আহলে বাইত মরে গেছে নাউজুবিল্লাহ